এই যে বড়লোক বাবার সন্তানরা, বড়লোক বাবা মায়েদের কি বলছি, সন্তানকে একটা বাইক কিনে দিচ্ছেন, ওই বাইকটা কিভাবে চালাচ্ছে, কিভাবে কি করতেছে সেটাতেও খেয়াল রাখে না। কারণ আপনার সন্তান বলছে যেটা বাইক কিনে দাও, নয়তো না কিনে দিলে আমি এইভাবে ওইভাবে শেষ করে ফেলবো সব কিছু। তার ওই ভয় ভীতিতে আপনারা একটা বাইক কিনে দিয়ে দেন, তারপর কি করছে সেই বাইকটা দিয়ে সেইগুলো খেয়াল রাখে না। এই যে আপনার সন্তান বিক্রি হয়ে যে সন্তানটা অসহায় মানুষের যে কিভাবে ক্ষতি করে একটু নিজের চোখে দেখুন। উনি একজন একটা বয়স্ক লোক, ওনার কতগুলা ডিম নষ্ট করছে, কতগুলা ডিম। এখানে দেখাচ্ছে যে তাকে ধরছে, তো ধরলেই কি সবকিছু হয়ে গেল? ওনার যে ক্ষতিটা করছে দেখেন, কতগুলা ডিম একসাথে ওনার ভাঙছে, ওনার সারা পুঁজি সে শেষ করে ফেলছে। তাদের অতটুকু পরিমাণ গিল্টি নেই যে তাদের ডিমগুলো নষ্ট করছে লোকটার, যে অন্তত তাকে একটু সাহায্য করি, 2 টাকা 10 টাকা, মানে পুরাটা না দিতে পারি, অর্ধেকটা তো অন্তত দিয়ে যাই তাকে, যে তারা তো ক্ষতি করছে। কিন্তু না, তারা এখান থেকে চলে যাচ্ছে। তো পৃথিবীতে এখন ভালো মানুষ বেঁচে আছে, ওনার পিছু নেই এবং ওকে ধরতে পারে। ওকে ধরে আমি চাই যে ওদেরকে পুলিশের আওতায় আনা হোক, ওদেরকে পুলিশের কাছে দিয়ে দেওয়া হোক। এইভাবে অসহায় মানুষদেরকে ওরা কষ্ট দেয়। লোকটা কি পরিমাণ এবার বুঝেন কষ্ট পাইছে, যে তার এতগুলো ডিম নষ্ট করছে। আর সবচাইতে বড় কথা, একটা বাইক থাকলে এখন ইয়াং যে জেনারেশনরা নিজেদেরকে কিভাবে আমি বুঝি না। তো এখানে তাদেরকে ধরতে লোকটা পারছে ফাইনালি। তো ভালো মানুষ বললাম না, পৃথিবীতে এখনো বেঁচে আছে। ভালো থাকুক ওই সকল মানুষরা যারা গরিব দুঃখীদের পাশে থাকে। আর আমরা প্রত্যেক জনই মানুষ, প্রত্যেক মানুষ হয়ে আমরা, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের কষ্ট বুঝি না। এটাই সবচাইতে বড় কষ্ট।